আল্লাহ বললেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি। আল্লাহু আকবার। মুসলিমিনা মুসলিমাতি, মুমিনিনা মুমিনাতি, কানিতিনা কানিতাতি, সাদিকিনা সাদিকাতি। এবার আসছে সাবিরিনা সাবিরাতি, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল। আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না? আপনাদের ধৈর্য আছে? হ্যাঁ আছে? বিপদে ধৈর্য ধারণ করতে পারেন? আল্লাহ তাআলা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও, বলেন আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান, পড়েন আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। সবাই পড়ুন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, পড়েন আমিন। তাহলে আল্লাহ তাআলা বললেন সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড় পছন্দ করি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা। বিপদ আসলেই রাহমাতাল লিল আলামিন জায়নামাজে দাঁড়ায় যেতেন। আমরা বিপদ আসলে কি করি? হায় হুতাশ, ফেসবুকে স্ট্যাটাস দেই, ঠিক কিনা? ফেসবুকে শেয়ার দেই। বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে, নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করবো কার সাথে? আল্লাহর সাথে। কারণ আপনার বিপদ থেকে আপনার কেউ উদ্ধার করতে পারে না, একজন সত্তা ছাড়া। চিল্লায় বলতে হবে তিনি কে? সে আল্লাহ বলেন গোলাম বিপদের ধৈর্য ধারণ করো। আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ওয়াসমির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ওরা যা বলে মন খারাপ করবেন না, মন ভাঙবেন না, ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন। আমার নবীকে গালি দিত কবি বলে, গণক বলে, পাগল বলে, জাদুকর বলে, লেস কাটা বলে। আমার নবী নাকি লেস কাটা, নাউজুবিল্লাহ পড়বেন না। আমার নবী নাকি নির্বংশ, ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না। বলে মুহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই, তোমার বংশ নির্বংশ হবে। আল্লাহ বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবীকে যারা বলেছে নির্বংশ, ওরাই আসলে নির্বংশ, ওরাই পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লায় বলো ঠিক কিনা? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি, দুলোক ভোলোক ছাড়িয়ে, সাত আকাশ মাড়িয়ে আমার আরশ পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি। যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে নাই। এজন্য বিশ্বনবীরে তারা গালি দিত। বিশ্বনবী যেন গালি শুনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবী ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে বলুক, আপনি মন খারাপ করবেন না। আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত, এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই? আমার নবীকে গালি দিত গণক, জাদুকর, এরপর গালি দিত পাগল, নির্বংশ বলে। আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ। কি দিন আসলো? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, আমরা জনগণের কথা বলি, আমরা মা মাটি ও মানুষের কথা বলি, আমরা ইসলামের কথা বলি,
আমরা দেশের সমৃদ্ধির কথা বলি, এজন্য আমাদেরকে বলে মৌলবাদ। আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আছে না নাই? আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, যেটা দেশের ভালো, জনগণের ভালো, সেটা উপস্থাপন করি, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রিয় ভাইরা, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। হয় আলেম হও, নয় আলেমের ছাত্র হও, নয় আলেমকে মহব্বত করো, নয় আলেমকে সাপোর্ট করো। এই চারটা করো, 5 নাম্বার হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চিল্লায় বলো ঠিক কি না? খবরদার, নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে হবে, এদেশের আসল পরিচয়। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের আসল পরিচয় কি? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম। ঠিক কিনা বলেন? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশের আসল পরিচয় ইসলাম। চিৎকার করে বলতে হবে, এদেশের আসল পরিচয় কি? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ধৈর্য ধারণ করেন, ওরা যাই বলুক আপনি মন খারাপ করবেন না, ওদেরকে আপনি ইগনোর করেন, ওদেরকে দাম দেওয়ার দরকার নাই। ধৈর্যই আমাদের শক্তি, ধৈর্যই আমাদের সম্বল। ঠিক কিনা? ধৈর্য এমন একটা গাছ, আমার দিকে তাকান, খেয়াল করে শুনেন, জরুরি কথা। ধৈর্য এটা এমন একটা গাছ, যেই গাছের চারিদিকে কাটা, কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, যে গাছের চারিদিকে কাটা, কিন্তু এই গাছের ফল বড় মিষ্টি, সুমিষ্ট। ধৈর্য যদি ধরতে পারেন, এর ফলাফল দিব কে? আমরা 16 বছর ধৈর্য ধরছি না? এই ফলাফল আমাদেরকে আরশের উপর থেকে দান করেছে কে? বিপদ আসবে, জুলুম আসবে, একটু ধৈর্য ধারণ করবেন, ফলাফল পেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, আস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে আমি বড্ড পছন্দ করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, এই জমিনে আমি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের হানি দিয়ে, সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় সফল হবে তারা, ধৈর্য ধারণ করেছে যারা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছে। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য এমন গাছ, যে গাছের চারিদিকে কাটা, ফলটা বড় মিষ্টি। বিশ্বনবী বলেন, আজাবান লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর
ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন ফাইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ। বিশ্বনবী বলেন এই যে ঈমানদারদের ব্যাপারটাই আলাদা, এটা ঈমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না। কি বরকত? ফাইন আসাবাতহু সাররাউ শাকারা। ঈমানদাররা ভালো অবস্থায় থাকলে শুকরিয়া করে, এটা তার জন্য ভালো। শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? মুমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে। আচ্ছা বলেন তো, ধৈর্য ধরলেও সওয়াব আছে না নাই? তাহলে সুখের সময় শুকর, দুঃখের সময় সবর, উইন উইন সিচুয়েশন। আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই? হয় আমরা শুকর গুজার হই, নয় সবর করি। সুখের দিনে আমরা শুকর গুজার হই, বিপদের দিনে সবর ইখতিয়ার করি। তাহলে হয় শুকর নয় সবর। যখনই থাকি, যে অবস্থায় থাকি, আমাদের সওয়াব আছে না নাই? আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। তিনি বলতেন, আল্লাহ আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, জনতার চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। তাহলে